শ্বশুরবাড়ি নাকি মধুর হাঁড়ি, সত্যি কি তাই? মেয়েদের জন্য কি শ্বশুরবাড়ি সত্যি মধুর হাঁড়ি হয়? আজকে আমি আপনাদের সাথে সে কথাই শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। গত মাসে যখন আমরা দেশে আসার জন্য ইতালি থেকে টিকিট কাটার কথা যখন বলছি, তখন থেকেই সামিশোনার দাদু মানে আমার শাশুড়ি মা সেই থেকে আসলে দিন গুনতে ছিল আমরা কবে আসবো কবে আসবো, আজ আসবো তো কাল আসবো, এরকম করতে করতে তো ফাইনালি আমরা কিন্তু চলে আসলাম অবশেষে সামিশোনার দাদুর বাড়ি। তো এখানে আসার পরে পরের দিনেই আর কি মা বলতেছিল যে গাছের ডাব আছে তো সেগুলো পারবে, স্বামী শোনার জন্য রেখে দিয়েছে। এর আগে অবশ্য অলরেডি কিন্তু গাছে কিন্তু অলরেডি নারকেল মানে পেকে রয়েছে, কিন্তু তারপরও স্বামী সোনার দাদু সেগুলো পারে নাই, যে স্বামী সোনা আসবে তখন আর কি একসাথে পারবে। তো ফাইনালি হলো গিয়ে আমরা যেদিন আসলাম তো তার পরের দিনেই মানে গতকালকে তো ফাইনালি আর কি একদম গাছের একটা গাছে যত ডাব নারকেল ছিল তো সবগুলোই ফাইনালি স্বামী সোনার জন্য পেরে ফেললো আর কি। তো আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম যে আসলে এগুলো আসলে নারকেল বা ডাব নয়, এগুলো আসলে আমার মনে হয় স্বামী সোনার জন্য অফুরন্ত ভালোবাসা। আসলে আমরা তো দেখা গেল ইতালিতে অনেক পিওর জিনিস খাই, কিন্তু দেখা গেল দেশি এই যে ডাব নারকেল আমার মনে হয় যে এগুলো তো আমরা কখনোই ওখানে পাই না, একদম পিওর যেগুলা। তো সেগুলো আসলে একদম ভোর সকালবেলা এরকম আর কি পাবো, তো সেটা কখনোই আশা করি নাই। তো মা একটা লোক পাশের বাড়ির এক আমার দেবর, তো তাকে ডেকে তারপরে এগুলো মানে পাড়াইছে। তো তারপর স্বামী সুরার বাবা এগুলো কেটে আমাদের দিচ্ছিল। আর তখনই আসলে আমি ভিডিও ক্লিপসটা নিচ্ছিলাম যে আসলে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা হলো আসলে সত্যি কথা বলতেই আমার মনে হয় এক অফুরন্ত ভালোবাসা, যে আমরা আসবো তখন আর কি মা এগুলো পারে নাই আমাদের জন্য রেখে দিয়েছে। আসলে এভাবেই করে আমার শাশুড়ি মা বা আমার নিজের মা, সবাই আসলে আমরা যে আসবো সেই থেকে আসলে দিন গুনতে ছিল যে কখন আমাদের কোনটা কি খাওয়াবে। 1 মাস আগে থেকে আসলে ফ্রিজিং করে অনেক অনেক জিনিস যেগুলো আসলে আমরা পাবো না তো সেগুলোই রেখে দিয়েছিল আমাদের জন্য। তো আসার পরে আসলে এত এত খাবার, এত এত পিওর জিনিস খাচ্ছি, দেশি খাবার খাচ্ছি, তো অনেক অনেক ভালোবাসা পাচ্ছি সবার। তো সেটাই আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর ডাব নারকেল তো এটা তো একদমই পিওর জিনিস, যে কি আর বলবো। আমার শ্বশুরবাড়িতে আসলে অনেক এরকম নারকেল গাছ আছে যেগুলো আমি আপনাদের ভিডিও ক্লিপসে শেয়ার করলাম। তো তার মধ্যে থেকে একটা গাছ থেকে আসলে এত এত ফলন হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। তো সেগুলোই আর কি একটা গাছেরটা পাড়া হয়েছে, তো সেটাই আমরা খাচ্ছি আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগা কাজ করতেছে। আর স্বামী সোনা এই যে টুলে বসে দেখতেছে, বাবা কাটতেছে আর মা ভিডিও ক্লিপস বানাচ্ছে। তো অনেক অনেক একটা ভালো সকাল কাটালাম আমরা আলহামদুলিল্লাহ। আসলে খাবার তো মেইন জিনিস না, সব থেকে বড় পাওয়া হলো যে দেশে আসার পরে সবার অফুরন্ত ভালোবাসা পাচ্ছি, এটাই আসলে আমাদের সব থেকে বড় ভালো লাগার বা ভালোবাসার একটা জায়গা। তো সবাই অবশ্যই ভালো থাকবেন। আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর স্বামী শোনার জন্য সবাই অনেক অনেক বেশি দোয়া করবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।